বন্ধু, ঈদ ঈদ যে ঈদ আমাদের সামনে আসছে, এই ঈদ কার ঈদ, কেমন ঈদ, কিসের ঈদ? আজকে চলুন একখানা আয়াত পড়ছি আপনার সামনে, অত্যন্ত সুপরিচিত আয়াত সূরা আলা থেকে। কি? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। খালি ঈদের দিন সকাল হতে দেবেন আর দেখবেন এক হাট্টা গাট্টা জওয়ানের দল, এক শ্রেণীর যুবকের দল রোজা রাখেনি, লম্বা সাদা পাঞ্জাবি, সাদা ফোতা, সাদা লুঙ্গি, দামি সেন্ট নিয়ে এরা একবারে আগে রেডি হয়ে আছে সব চাইতে আগে ঈদগাহে যাওয়ার জন্য। আর সাথী বন্ধুকে একদম দামি পারফিউম লাগিয়ে, কোথায় নিয়েছিলি, কোনখানে, অমুক দোকানে, এটা কত দাম, কি, আর এই চলছে গল্প। একেবারে মনে হচ্ছে সব চাইতে বড় রোজাদারের বেটা রোজাদার এর জন্য ঈদ। আল্লাহ মালিক, আল্লাহ হেফাজত করে। এদেরকে দেখবেন এরা ঈদগাহে যাবে এইভাবে, আর ঈদগাহে দুজন চারজন বন্ধু মিলিয়ে গিয়ে শুধু সেলফি চলবে, কত না জানি চলবে। আনন্দের দিন, খুশির দিন, খুব ভালো কথা, মন্দ কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কিসের খুশি রে? খুশিটা কিসের? প্রত্যেকটা বিষয়ে তো খুশির একটা কারণ থাকতে হবে, যে আমার এই কারণে খুশি। খুশিটা কি কারণে? খালি ঈদ পড়া হলো আর একবারে ফুটানি মোড়ে গিয়ে সাতজন এক জায়গাতে হাজির, হ্যাঁ হ্যালো কোন আছিস, তাড়াতাড়ি করে ঈদের পেলে গোল্ড ফ্ল্যাগ রেডি আছে, চারজনা পাঁচজনা গোল হয়ে একবারেতে ইস মনে হচ্ছে ওরা কোন না জানি কোন দেশ আর কোন মুলককে ফাতা করে আসলো, একবারেতে মোবারকবাদী। আল্লাহ মালিক, কার মোবারকবাদী রে? কোন লোকটার মোবারকবাদী? কিসের আনন্দ, কিসের খুশি? নবী বলছেন দুটি আমাদের খুশির দিন। এমন দুটি দিনের ভিতরে একটা হলো ইয়াউমুল ফিতর, ঈদ উল ফিতরের দিন, আর ঈদ উল আজহা। এই দুটি দিনে আমাদের খুশি হবে, এটা তো ভালো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলছে, কদ আফলাহা কদ আফলাহা। আরে জেলখানা থেকে আজাদ হয়ে গেলে পরে তোর খুশি হওয়া দরকার নাকি? কেউ বন্দি করে রেখেছিল, পাপে আমাকে ঘিরে রেখেছিল, পাপ কামিয়ে কামিয়ে আমি একেবারে নিজেকে জংলা বানিয়ে রেখেছিলাম, পাপের বোঝা মাথায় নিয়ে অতিবাহিত হচ্ছিলাম। আমি আজ পাপটা থেকে আজাদ হয়ে গেলাম, এটাই আমার খুশি হওয়া দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কাদ আফলাহা। আরে তারাই পরিত্রাণ প্রাপ্ত, তারাই নাজাত প্রাপ্ত, মান তাযাক্কা, যারা নিজেকে ধুয়ে মুছে যেন পুত পবিত্র করে নিতে পারলো, নিজের আত্মাখানাকে শুদ্ধিকরণ করে নিল, নিজেকে পাক সাফ করে নিল। কিসের বিনিময়ে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান ও ইহতিদালের সহিত রোজা যদি রেখে আসতে পারো, এক নিষ্ঠার সহিত রোজা রেখে দাও, তাহলে তোমার মতন লোকটার হবে কি? তোমার মতন লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইতিপূর্বেকার যত গুনাহ ছিল সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে একেবারে সাফ করে দেবেন। বন্ধুবর, তোমার মতন লোকটা দামি লুঙ্গি, দামি পাঞ্জাবি, দামি ফোঁটা, দামি আতর, দামি আপনার পারফিউম লাগিয়ে দিয়ে তোমার মতন লোকটা ঈদগাহে যাবে, বন্ধুকে গলায় লাগিয়ে দেবে, ঈদের মুবারকবাদি দেবে। এটা তোমার কামিয়াবি, আসল কামিয়াবি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মান তাযাক্কা, যারা নিজেকে পরিষ্কার করে নিতে পারলো এই রমজানের বদৌলতে, এই রোজা দিয়ে নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে একেবারে তুলসী পাতার মনেই একেবারে স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল, এই লোকটা হলো আসল কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আসল খুশি কার জন্য? তো এই লোকটার জন্য, বলেন ওদের জন্য। হ্যাঁ, মান তাযাক্কা, মান তাযাক্কা, নিজেকে পুত পবিত্র করে নিল, পাক সাফ করে নিল, ধুয়ে
মুছে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যেমনই পাক সাফ করে নেওয়া হলো আর রমজান শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ দেখা দিল, ওয়াজাকা রসমা ওয়াজাকা রসমা ওয়াজাকা রসমা করলো কি নিজের রবের নামটাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এমন নিজের নাম নিজের রবের নামটাকে নিজের আল্লাহর নামটাকে নিজের আল্লাহর তাকবীরটাকে পড়তে আরম্ভ করলো। ফাসাল্লাহ, আর তারপরে করলো কি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাবে বন্ধুকে গুছিয়ে নিয়ে গল্প করতে করতে না, গল্প করতে করতে নয়। কি করেছিস? মাংস নিয়েছিস? কি করেছিলি? এই ওই হ্যান ত্যান প্যান লান ফান এতটি খালি গল্প করতে করতে যাচ্ছে। তসবিহ মুখ দিয়ে বের হয় না, তাকবীরও মুখ দিয়ে বের হয় না। চললাম ঈদগাহে গল্প করতে করতে আর গুজব করতে করতে, আর ওখান থেকে ফেরত আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এরে খ্যাপা, তোর জন্য নয় রে, তোর জন্য নয়। আসল খুশি কার জন্য? যে নিজেকে পূত পবিত্র পাক সাফ করেছে ওর জন্য। ওয়াদাকা রসমা, নিজের রবের নামটা গাইছে ওই লোকটার জন্য। এ নিজের মাবুদের তাকবীর করে দেবে ওর জন্য। ফাসাল্লাহ, তারপরে ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে। রমজান যেমন খতম হয়ে গেল, শাওয়ালের চাঁদ যেমন সূর্য অস্তমিত হওয়ার পরে পরেই পশ্চিম গগনে উদিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে ফেরেশতারা এই জমিনের বুকে চলে আসে। আর ওরা বেড়ায় কোথায়? তো এদিকে হরিহারা গ্রাম থেকে, হরিগঞ্জ গ্রাম থেকে, গন্ধাইপুর গ্রাম থেকে, আজনা চাচকি মনিরামপুর আর নওদা থেকে, এমন এলাকা এরা করে কি সন্ধ্যা থেকে এরা ডাক দিতে আরম্ভ করে দেয়। ওরে কারারে নিজেকে পবিত্র করে দিয়েছো, যারা যারা এমন প্রাইজ নেওয়ার জন্য আগামীকাল তোমরা তাড়াতাড়ি করে যাবে কোথায়? ঈদগাহের জন্য। এ হাট্টা কাট্টা জোয়ানের দল, তুমি তো রোজা রাখোনি, দামি পাঞ্জাবি লাগিয়ে যাবে বলে, দামি পারফিউম লাগিয়ে যাবে বলে, দামি আতর লাগিয়ে যাবে বলে, দামি ফোঁটা লাগিয়ে যাবে বলে তুমি ঈদগাহে যাবে আর তোমার জন্য শুভ সংবাদ দেবে ফেরেশতা, এমন কথাটা নয়। সকাল হতে না হতেই অলিতে গলিতে ফেরেশতারা সবাইকেই আহ্বান জানায়। রাস্তাতে গ্রামের একেবারে ওই মোড়ে দাঁড়িয়ে যায় আর সবাইকে বলে চলো 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 নিজের রবের মাগফিরাতের দিকে চলো। তোমরা একটা মাস ধরে অত্যন্ত কষ্ট করে আসলে, একটা মাস ধরে তোমার রবের আদেশ পালন করে আসলে, চলো গো বকশিসের জন্য ওই জায়গাতে ঈদগাহে চলো। তোমার মতন লোকটা জিকির করতে করতে যাবে, তাসবিহ করতে করতে যাবে, তাকবীর পড়তে পড়তে যাবে আর ওই ঈদগাহে গিয়ে নামাজ 2 রাকাত আদায় করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই লোকটাই হলো কামিয়াব, এই লোকটাই হলো সাকসেসফুল, এই লোকটাই হলো ধন্য। তোমার পাঞ্জাবি দেখে তোমার ধন্যর সার্টিফিকেট দেওয়া হবে না, তোমার লুঙ্গি দেখে দেওয়া হবে না, তুমি যত দামি থেকে দামি কাপড় পরে যাও না কেন এটা দেখে তোমাকে দেওয়া হবে না। কিসের ওপরে দেওয়া হবে? কিসের ওপরে? যদি রোজা রেখে নিয়ে আসো, কাদ আফলাহা মান তাযাক্কা, আরে পরিত্রাণ তো তারাই পাবে যারা নিজেকে পবিত্র করে দিয়েছে। ব্রাদারানে ইসলাম, ভাইজান, ওই ঈদগাহে আপনি হয়তো এবারে মনে মনে বলছেন যে মাজমাউল মাওলানা ফতোয়া দিয়ে দিলে তাহলে যারা রোজা রাখেনি তারা কি ঈদ পড়তে যেতে হবে না? সম্পূর্ণ রং কথা, সম্পূর্ণ ভুল কথা। কথাটাকে ভুল মাইন্ডে নেবেন না, নেবেন না। আগে সতর্কতা অবলম্বন করতে বলছি। গত কয়েকদিন আগে এক নালায়েক আমার একটা ভিডিওকে কাটিং করেছে, নিয়ে মাত্র 16 সেকেন্ডের একটা ভিডিও ছাড়ছে, আগের পাঁচের সব বাদ। আরে কোরআনেও তো বলা আছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যেও না। কখন? ওয়ান্তুম সুকারা, যখন মদ হারাম হয়নি তার আগেকার এটা বিধান। কোরআনী আয়াত তো মিটিয়ে দেওয়া হয়নি, ওই আয়াতটা এখনো আছে। ওকে পড়ে যদি কেউ তর্জমা করে আর আপনি ওইখানটাকে কেটে নেবেন, নিয়ে শুধু বলবেন এই দেখো মাওলানা মাজমাউল বলছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যেও না। গাঁজাখোর, তুমি এরকম কাটিং করেছো, আল্লাহ তোমার আছিলা বাস দেবে। তুমি একজন অপরাধী, তুমি সম্পূর্ণ কথাটাকে না তুলে
আমি এই কথাটা আপনাকে আবারও বলছি, ওই ঈদগাহের জন্য, ওই ঈদগাহের জন্য ঈদগাহে যাবে তোমার মতন লোকটা যদি মুসলমান হও, তুমি এই কাজটা করতে পারোনি, যার জন্য তোমাকে ঈদগাহে যেতে নিষেধ করা হয় না। কিন্তু তুমি যে শখের সাথে যাও, জকের সাথে যাও, যে আনন্দ উল্লাস নিয়ে যাও, তো আসলে কামিয়াবি তো কোরআন তোমার বলছে না, ওর যে লোকটা আসলে পৌত পবিত্রতা অর্জন করেছে তার জন্য। তাছাড়া ঈদের দিনে ঈদগাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, তোমাদের ভিতরে নারী এবং পুরুষ, বৃদ্ধ এবং জওয়ান, ছেলে এবং মেয়ে সবাই ঈদগাহে চলে যাবে, ঈদগাহে যাবে, ঈদের সালাত আদায় করবে, এই জায়গাতে গিয়ে দোয়া করবে। এমনকি ঋতুবতী মহিলা, যারা হায়েজা স্ত্রী, এমন ঋতুবতী মহিলাকে পর্যন্ত ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য নবী তাকিদ করেছেন যে তোমরা ঈদগাহে তাকে নিয়ে যাবে। ওই যে ও কি করতে যাবে? চেহারা দেখাইতে। আরে নাদান, চেহারা দেখার রেওয়াজ তোমার আর আমার, এগুলো হলো সব জাহিলিয়াতের যুগের মতন, ওই যুগের তো নয়। রাসূলের আদেশটা কি হলো? রাসূল কে বললেন যে এ মুসলিমদের সাথে দুয়াতে শরীক হবে, নামাজ পড়বে না। তাহলে আপনার মতন লোকটাকে আমি নিষেধ নয়, বাধা নয়, হারাম নয়, নাজায়েজ নয়, যেতে আমি বলছি, কিন্তু যে শখের সাথে যাচ্ছি এই শখের সাথে আমার জন্য যাওয়া নয়। ব্রাদারান ইসলাম, চলুন, সময় শেষ। আমি এই বলেই আমি বিদায় নেব। আল্লাহর কাছে থেকে আরজি জানাই, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, হে রহমানুর রহিম, আজ পবিত্র মাহে রমজান, আজ আমরা 27 গত করতে চলছি। আল্লাহ গো, জানি না আমরা নিজেকে কতটুকু ধুয়ে মুছে সাফ সাফা পুত পবিত্র করতে পেরেছি। এমন যদি পুত পবিত্র না করে দিয়ে যাই, তাহলে তো তোমার নবীর অভিশাপ, তোমার ফেরেশতার অভিশাপ আছে। আল্লাহ, যে কয়টা দিন আছে অন্তত আল্লাহ গো, আমরা সঠিকভাবে জীবন যাপন করে এই রমজানটাকে পালন করে, যাতে করে আমরা নিজেকে পুত পবিত্র করে তুলে ধরতে পারি তোমার সামনে। আল্লাহ তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন, যে কোনো কর্ম করব আমরা আজ সেটাকে সঠিক জেনে বুঝে এবং নেকির আশায় ভালোভাবে করে দেব, যাতে করে তার আমরা ফলাফল সম্পূর্ণ রূপে পাই। আল্লাহ তুমি এমনটা তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন, তোমার ফেরেশতা ডাক দেবে তাকে যারা রোজা রেখে আছে। আল্লাহ গো, তার ভিতরে আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো প্রতিবেশী, এ তো আমার জাত ভাই, এ হয়তো রোজা রাখেনি গাফলিতের সহিত। আল্লাহ, তার জন্য মাগফিরাত কামনা করি। রব্বুল আলামিন, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার, তুমি তো গফুর রহিম, মাফ করনেওয়ালা তুমি। আল্লাহ, তুমি এদেরকেও তুমি মার্জনা করে দিও, সকলে বলুন আমিন। হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, এই বলে আমি বিদায় নেব। আল্লাহ, তুমি এই সম্পূর্ণ রমজান গত করে দিয়ে সামনে রমজান পেয়ে, যাতে করে আবার আমরা আমাদের জীবনের পাপরাশিগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিতে পারি। আল্লাহ, তুমি তৌফিক দান করি, আমিন।